গোলীয় দর্পণের ওপর, যে কোনো গোলীয় দর্পণের ওপর উত্তল বা অবতল যাই হোক না কেন, একটা যদি আলোক রশ্মি এসে পড়ে, তাহলে সেটা পড়বার পর যদি প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে বেরিয়ে যায়, উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি বেরিয়ে যায়, তার ফোকাস দূরত্বটা হবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এবং অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি এসে যদি ফোকাস বিন্দু দিকে বেরিয়ে যায়, সেখানেও R=2f হবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধটা হবে ফোকাস দূরত্বের দ্বিগুণ। আর বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে অভিলম্বভাবে আপতিত হবে, তাই প্রতিফলনটাও অভিলম্বভাবে হবে। অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিসরণ কিরকম ভাবে হয়? অভিসারী রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণের উপরে পড়ে, এরকম একটা দর্পণের প্রধান অক্ষ বলে দেওয়া যেতে পারে, প্রধান অক্ষের উপরে পরপর কতগুলো বিন্দু দাঁড়িয়ে আছে, এটা একটা মেরু বিন্দু দাঁড়িয়ে আছে, বক্রতা কেন্দ্র দাঁড়িয়ে আছে, কোথাও একটা বক্রতা কেন্দ্র আছে, কোথাও একটা এর মাঝামাঝি দূরত্বে আছে ফোকাস দূরত্ব f। এই তিনটে কিন্তু এক সরল রেখায় অবস্থিত আছে, এটা আগে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার দরকার। এবং এরা কিন্তু একই দিকে, উত্তল দর্পণের ক্ষেত্রে এরা কিন্তু একই দিকে অবস্থিত। এই দিকে পারদের প্রলেপ রয়েছে, কতগুলো আলোক রশ্মি, ধরে নেওয়া যাক এইরকম ভাবে আলোক রশ্মি একটা পড়লো, এই দিক থেকে আরেকটা আলোক রশ্মি গিয়ে এইভাবে পড়লো। কোন চাঁদা মেপে ছবি আঁকবার কোনো দরকার নেই। এখন যদি এই বিন্দুতে পড়ে, তাহলে দেখা যাচ্ছে যে এই বিন্দুতে পড়লে এরা কিন্তু এই পথে প্রতিফলিত হয়ে যাবে। যদি দর্পণটা না থাকতো ওই জায়গায়, তাহলে আলোক রশ্মিটা কিন্তু এই দিক দিকে বেরিয়ে যেত। দর্পণটা না থাকলে আলোক রশ্মিটা এই বিন্দুতে মিলিত হতো, মানে কোথায় মিলিত হতো? ফোকাসে মিলিত হতো। এখন অভিলম্ব কোনটা হবে? এই যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অভিলম্ব আমাকে টানতে গেলে বক্রতা কেন্দ্র থেকে অভিলম্ব টানতে হবে। এইদিকেও যদি আমরা আপতন বিন্দুতে অভিলম্ব টানার চেষ্টা করি, তাহলে বক্রতা কেন্দ্র থেকে আমরা অভিলম্ব টানবো। তাহলে অভিলম্বগুলো তো আর এখানে টেনে দিলেই হবে না, অভিলম্বগুলোকে আমাকে বাড়িয়ে দিতে হবে। আর এই ছবিটাকেও আমাদেরকে বাড়াতে হবে, এটাকে আমি একটু সরিয়ে রাখি। এখন এটাকে আমরা আপতন বিন্দুতে, এটার আমরা একটা অভিলম্ব টানছি। আলোক রশ্মিটা আসছিল এই পথে, আলোক রশ্মিটা আসছিল এই পথে, এই বিন্দুতে মিলিত হতে পারত, কিন্তু এটা মিলিত হতে পারেনি। প্রতিফলনের নিয়ম মেনে সরে গেছে এবং এরা কিন্তু প্রতিফলিত হয়ে এরকম একটা বিন্দুতে বেরিয়ে এসছে এবং মিলিত হয়েছে। এখন কোন বিন্দুতে মিলিত হবে? না, ফোকাস বিন্দুতে এরা মিলিত হবে। এগুলো প্রথম প্রথম তোমরা মানে স্কেল দিয়ে, কম্পাস দিয়ে বসিয়ে আঁকবার চেষ্টা করবে। একটা টাফ চ্যাপ্টার, ছবিটা এঁকে রিপ্রেজেন্ট করার জন্য খুব টাফ চ্যাপ্টার। এখানে যে আলোক রশ্মিটা আমরা পেলাম, এই আলোক রশ্মিগুলোর এইখানে তোমরা বলবে যে তাহলে এইটা কি করে ফোকাস দূরত্ব? তার মানে এইটাও ফোকাস দূরত্ব, ফোকাসেই গিয়ে মিলছে। তার মানে PF এর যা ডিস্টেন্স, এইখানের এই মিলিত হওয়ার ডিস্টেন্সটা কিন্তু সেম হবে, এই দুটো ডিস্টেন্স কিন্তু সেম হয়ে যাবে। এখন ছবিটা দেখে মোটেই বোঝা যাচ্ছে না যে এই কোণটা এই কোণটা সমান হয়েছে। তো এটাকে সমান করতে হলে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মোটামুটি যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা হলো যে আলোকরশ্মি যদি আসে একটা পথে, তাহলে তারা প্রতিফলিত হয়ে যাবে, প্রতিফলিত হয়ে গিয়ে কোথায় মিলবে? না, মিলবে ফোকাসের উপর একটা বিন্দুতে গিয়ে এরা মিলিত হবে। ক্লিয়ার? তাহলে মোটের উপর এইভাবে ছবিটা তৈরি হবে। তাহলে এইদিকে আলোকরশ্মি আসলো, আসবার পর এটা অভিলম্ব, অভিলম্বের থেকে সমান কোণ করে এই দিক বরাবর প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং কোন বিন্দুতে মিলিত হবে? F বিন্দুতে মিলিত হবে। কোথায়? না, এটা যদি উত্তল দর্পণের হয়, তাহলে তারা ফোকাস থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হবে। এবং এই যে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র থেকে কিন্তু অভিলম্বটা টানতে হবে। মানে এইরকম ভাবে আমাদেরকে পিছনের দিকে পিছিয়ে ছবিটাকে ডিজাইন করতে হবে। কিন্তু ঘটনাটা ঘটবে কি, আলোকরশ্মি এইদিকে আসছে, লিখবার সময় লিখতে হবে আলোকরশ্মি আসলো এই বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলিত হলে এইদিকে গেল, আর আলোকরশ্মি আসছিল এই পথে, প্রতিফলিত হয়ে এইদিকে গেল। এখন এই দুটো আলোকরশ্মি, এই আলোকরশ্মি দুটো F বিন্দুতে মিলিত হলো। এটা মোটামুটি আমাদেরকে ডিসকাস করার সময় বলতে হবে, কিন্তু ছবিটা আঁকতে হবে এইরকম ভাবে। তাহলে মোটামুটি এটা চোখের আন্দাজে ঠিকঠাক দেখতে ছবি হয়েছে বলে মনে হবে। এটা বারবার প্র্যাকটিস করলে মোটামুটি ছবিটা দাঁড়িয়ে যাবে। তো যদি উত্তল দর্পণ না হয়ে যদি অবতল দর্পণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একই বিন্দুতে মিলিত হবে না। এইখানে বস্তুটা অসৎ হয়ে গেছে, তাই এখানে এটা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এদিকে এইদিকে এসে এই বিন্দুতে মিলিত হতো, তার মানে বস্তুটা অসৎ হয়ে গেছে। তাহলে অসৎ যে বস্তু, সে কিন্তু একটা সদ্বিম্ব তৈরি করে দিচ্ছে। মানে এই F বিন্দুতে যদি একটা পর্দা রাখি, তাহলে এই বিন্দুটার প্রতিচ্ছবি আমরা কিন্তু পাবো, মানে প্রতিবিম্ব আমরা পাবো। অবতল দর্পণের ক্ষেত্রে হতো পুরো ঘটনাটাই উল্টে যেত। তাহলে কি সেই ঘটনাটা আমরা দেখব এর নেক্সট পার্ট, যেটা সেই পার্টেতে দেখব।